আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ ম্যানেজমেন্টের একটা অঙ্ক করব। ক্যাশ ম্যানেজমেন্ট অধ্যায়টা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের একটা অংশ। এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন হয়, কিন্তু মাঝে মাঝে এখান থেকে বড় প্রশ্ন আসে। এই অধ্যায়ে মাত্র 3 টাইপের 6টা অঙ্ক আছে। আপনি 3 টাইপের 6টা অঙ্ক যদি করতে পারেন, হয়তো 3টা বা 4টা ক্লাসের মাঝে মাঝে এটা শেষ হয়ে যাবে। তো আপনি বি পার্ট এবং বি পার্টের একটা প্রশ্ন পারার সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে। আর আপনাদের এখন তো প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। যেমন ফাইনাল ইয়ারে আপনি গত 2 বছর মাঝে এই অধ্যায় থেকে আর কি, এটা তো একটা ছোট অধ্যায় না, এই অধ্যায় গত বছর বা এর আগের বছর মনে পড়তেছে না, 10-14 নম্বরের কোয়েশ্চেন ছিল। এই প্রবলেম দুইটা হুবহু আসছিল, আরো একটা ছোট প্রশ্ন হয়তো আসছে। বড় প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে, তো ছোট প্রশ্ন দিতে পারে। এই জন্য বইয়ের খুঁটিনাটি সবই করতে হবে, যে আমি এটা করব সেটা করব না। এরকম করলে কি হবে, বাই চান্স প্রশ্ন কঠিন হলে পরবর্তীতে ফেল করার সম্ভাবনা বেড়ে যাবে। আর আপনারা যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে আপনাদের যে ক্লাসমেট যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে সরি মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে অন্যরাও ক্লাসটা করতে পারলো। আর যারা আপনার ফেসবুকে ক্লাস করেন তাদের একটু শেয়ার মেনশন করলে অন্যরাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে। আমি একটু শেয়ার মেনশন করে দিই, তাহলে সবাই জেনে যাবে ক্লাস শুরু হয়ে গেছে। পরবর্তীতে ক্লাস শুরু করতেছি। আপনাদের আরেকটা বলে রাখি যে এই বইটার যতগুলো অধ্যায় আছে সবগুলো আমি করায় দিব, কোনোটাই বাদ রাখবো না, সবই করায় দিব। পরীক্ষার আগে কমায় দিব, যে আপনি ভাবতে পারেন যে স্যার এখান থেকে পড়াচ্ছেন এটা তো আনইম্পর্টেন্ট অধ্যায়, এখন আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নাই, সবই করতে হবে। পরবর্তীতে পরীক্ষার আগে আপনি ইচ্ছা করে কমায় নিতে পারেন। কারণ যদি আপনি এখন থেকে বাছাবাছি শুরু করেন ইম্পর্টেন্ট অধ্যায় আনইম্পর্টেন্ট অধ্যায়, তাহলে প্রশ্ন যখন কঠিন হবে কমন পাবেন না। কমন না পেলে তো দেখা যাবে আপনার রেজাল্ট খারাপ হবে। আমি গ্রুপগুলোতে একটু শেয়ার শেয়ার করে দিতেছি। যারা জুম চালাতে পারেন না তারা কিন্তু ফেসবুক দিয়েও লাইভে ক্লাসগুলো করতে পারেন, এবং এই ভিডিওটা আপনার থেকে যাবে, যখন মন চাইবে তখন দেখতে পারবেন। আজকে যে ক্লাসটা করাচ্ছি এটা 4th ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে, যাদের এই 2টা বই আছে তাদের এই অধ্যায়টা আছে, এবং তারা যে কোনো ডিপার্টমেন্টে যদি থাকে, যদি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সব ডিপার্টমেন্টেই আপনার এই ক্লাসটা করতে পারবেন। ফিনান্স ডিপার্টমেন্টে ওই চ্যাপ্টারটা আছে, 4 ডিপার্টমেন্টে আছে। ক্লাস শুরু করে দিলাম। আমরা আজকে যেহেতু এখানে 3 ধরনের অঙ্ক এবং ক্যাশ ম্যানেজমেন্ট জিনিসটা কি এটার বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রবলেম 4 থেকে শুরু করতেছি, সবগুলো করাবো। ক্যাশ ম্যানেজমেন্ট হলো নগদ টাকাটার কিভাবে আপনি ব্যবহার করবেন। ধরেন আপনার কাছে বিজনেস করার জন্য, একটু বেসিক আলোচনা করি, এগুলো না জানলেও চলবে কিন্তু জানলে ভালো। ধরেন আপনার বছরে, 1 বছরে 1 লক্ষ টাকা দরকার হয়। 1 বছরে কত টাকা দরকার হয়? 1 লক্ষ টাকা। সেটা 1,20,000 ধরি, হ্যাঁ। এখন প্রতি মাসে তো 10,000 করে, 20,000, 10,000 করে ধরা হয়। 10,000 করে প্রতি মাসে দরকার হয়, 12 মাসে আপনার 1,20,000 দরকার। এখন আপনি যদি 10,000 টাকা ঋণ নিতে পারেন, নেন, তাহলে জন্য কিন্তু আপনার জন্য সুবিধা। 10,000 টাকা ঋণ নিলেন, সুদ অল্প টাকা সুদ হলো অল্প, হ্যাঁ, বারবার সুদ দিলেন, দিয়ে দেখা যাবে আপনার কম সুদ দিতে হইতেছে। আবার 1,20,000 যদি একসঙ্গে নেন, সুদটা তো বেশি দিতে হইতেছে, মানে এটা সুদ যদি 10% হয়, আপনার দিতে হবে 12,000। আর এটার যদি সুদ 10% হয়, তাহলে দিতে হইতেছে আপনার 1,000। 1,000কে আপনি যদি আবার 12 দিয়ে 1 মাসের বের করতে চান, 12 দিয়ে ভাগ করলে টাকা আসবে 100 কম, ধরেন 100 ধরে নিন। তা আপনার সুদটার পরিমাণ কিন্তু কম দিতে হইতেছে, 12 মাসে 1,200 দিতে হইতেছে, এখানে দিতেছে 12,000 দিতে হইতেছে। তাহলে এখন কম নিলেই তো আপনার ভালো,
কিন্তু আরেকটা সমস্যা আছে, কম নিতে গেলে সুদের হার বা সুদের পরিমাণটা কম হইলেও একটা প্রবলেম হয়ে যায়। এই ঋণ, প্রতিবার যে ঋণ নেওয়াটা, এটা অনেক ঝামেলাপূর্ণ। আপনি চাইলে কি ব্যাংকে যদি যায় বসে বলেন যে আমাকে ঋণ দেন, তারা কি ঋণ নিয়ে বসে আছে দেওয়ার জন্য আপনাকে? তারা কিন্তু ঋণ আপনাকে দিতে চাইবে না, বা এটা ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের খরচ হয়। তো এটার জন্য ট্রানজেকশন ফি একটা কথা আছে, প্রতিবার ঋণ নিলে কিছু না কিছু খরচ হয়। এখন এটা হলো ক্যাশ ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারের সঙ্গে আছে, এটা ভিতরেই আছে, ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারের ভিতরে আছে। তাহলে প্রতিবার ট্রানজেকশন করতে গেলে যদি আপনার ব্যাংক কর্তৃপক্ষের যদি 500 টাকা ঘুষ দিতে হয়, তো সেই হিসাবে যদি আপনার 12 মাসে তো 6,000 টাকা এইভাবেই চলে যাবে। তো এই জন্য আমাকে জানতে হবে যে কত টাকা নিলে আমার ট্রানজেকশন কস্টটাও কম লাগবে, সুদটাও কম লাগবে। এই অধ্যায়ের মাধ্যমে এইটাই আমরা শিখব। যদি আপনি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করেন তাহলে 7.2, আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো চ্যাপ্টার 2.2। আচ্ছা, আমরা প্রবলেম 4টা একটু দেখি। বলতেছে দ্য ফলোইং ডিটেলস আর অ্যাভেলেবল ইন রিসিপ্ট অফ এ ফার্ম। একটি প্রতিষ্ঠানের কিছু তথ্য এখানে আছে। বলতেছে ইনভেন্টরি রিকোয়ার্ড পার ইয়ার, প্রতি বছর আমার 6,000 মাল প্রয়োজন হয়। কস্ট পার ইউনিট, আদার অ্যান্ড ক্যারিং অ্যান্ড অর্ডারিং কস্ট 5 টাকা। অর্থাৎ একটা মাল কিনতে আমার 5 টাকা খরচ হয়। ক্যারিং কস্ট, বহন খরচ। বহন খরচ বলতে বলতে বোঝাচ্ছে আপনার যে শুধু গাড়ি ভাড়া এরকম না, ওই মালটা গুদামে রাখার পরে যত ধরনের খরচ হয় এই 1 টাকা লাগে। কস্ট অফ প্লেসিং ইচ অর্ডার, প্রতিবার যখন আমি অর্ডার দিই 60 টাকা খরচ হয়। ধরেন এই 6,000 মাল যদি আপনি আপনি কিনতে যান, ধরেন একবার যেতে হবে না, একবারে আপনি নিয়ে আসলেন, তো 60 টাকা লাগবে। এখন দুইবারে যদি আনতে যান এই 6,000 মাল, তাহলে আপনার 2বার 60 টাকা লাগবে। এটা হলো প্লেসিং, কস্ট অফ প্লেসিং ইচ অর্ডার। এখন বলছে অল্টারনেটিভ অর্ডার সাইজ। আপনি চাইলে 6,000 মাল একসঙ্গে নিতে পারেন, 3,000 নিতে পারেন, 2,000 নিতে পারেন, 1,200 নিতে পারেন, 1,000 নিতে পারেন, 600 নিতে পারেন, 200 নিতে পারেন, আপনার ইচ্ছা। প্রশ্নে বলছে ডিটারমাইন দ্য ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ কতগুলো মাল অর্ডার দিলে প্রতিষ্ঠানের জন্য লাভজনক, এটা প্রথমে জানতে চাইছে তারা। এটা করার জন্য একটা সূত্র শিখবো আমরা, ওই একটা সূত্র দিয়েই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। আগে প্রশ্নে কি দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেওয়া আছে আপনার বছরে 6,000 মাল প্রয়োজন। প্রবলেম 4 করতেছে, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 6,000 মাল প্রয়োজন হয়। এই 6,000 মালের একটার দাম কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট 5 টাকা। একটা মাল কিনতে 5 টাকা লাগে। আর তারা বলছে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট 1 টাকা। ক্যারিং কস্ট বলতে বহন খরচ বোঝাচ্ছে না, এটা এই জিনিসগুলা এনে আপনি গুদামে রাখলেন বা যেভাবে রাখলেন, এটার জন্য প্রতি ইউনিটে 1 টাকা খরচ হয়। অর্ডারিং কস্ট 60 টাকা। একবারে যখনই অর্ডার দিবেন 60 টাকা লাগবে। আমি একটা উদাহরণস্বরূপ বুঝাই, হ্যাঁ। ধরেন আপনার একটা দোকান আছে, ওইখানে আপনি আলু বিক্রি করেন। সারা মাসে আপনি 6,000 কেজি আলু বিক্রি করেন ধরে নেন। এখন এই যে আলুটা আপনি আইনা যদি রাখেন, প্রতি কেজি 1 টাকা খরচ হবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খরচ হতে পারে, বা গুদাম ভাড়া দিতে হবে। বেশি করে আনলে বেশি করে খরচ হয়। আবার একবার যদি দোকান থেকে বের হয়ে ওই কৃষকের কাছ থেকে নিয়ে আসতে যান, 60 টাকা গাড়ি ভাড়া লাগে। অর্থাৎ আপনার যদি 6,000 কেজি নিয়ে আসতে চান, ট্রাক ভাড়াই লাগবে 60 টাকা ধরে নেন, আরো বেশি লাগতে পারে আর কি, উদাহরণস্বরূপ 60 টাকা ধরে নেন। দুইবার যদি আনেন, গাড়ি ভাড়া 2বার দিতে হবে। এই 6,000 মাল যদি 2-3 বারে আনতে চান, তাহলে এই গাড়ি ভাড়াটা আপনার অর্ডারিং কস্ট বেশি বেশি লাগতেছে। তাহলে আপনার কোন পরিমাণ আনলে
দুই দিক থেকে, এই দিক দিয়ে খরচ কমবে, এই দিক দিয়ে খরচ কমবে, এটাকে বলা হয় ইও কিউ, মিতব্যয়ী ফরমায়েশপত্র, ইও কিউ। এটা একটা সূত্র আছে, √2 ইন্টু এ ইন্টু সি বাই ও বাই সি। অর্থাৎ এতে বোঝাচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বছরে কতটুকু চাহিদা আমার। ওতে বোঝাচ্ছে অর্ডারিং কস্ট, একবার অর্ডার দিলে কত টাকা লাগে। সি তে বোঝাচ্ছে ক্যারিং কস্ট, এটা মেনটেন করতে কত টাকা লাগে। 2 × 6,000 × 60, যে আনসারটা আসলো ওইটাকে √ওভার করবেন। অর্থাৎ যে সাইন্টিফিক ক্যালকুলেটর আপনার থাকে এরকম √ওভার চিহ্ন দেন, দিয়ে লেখেন 2 × 6,000 × 60 ভাগ 1 সমান সমান চিহ্ন দেন। ক্যালকুলেটরে বলে দিবে 849টা মাল যদি আপনি অর্ডার দেন তাহলে আপনার সবচেয়ে কম খরচ লাগতেছে। এই সূত্র মুখস্থ করলে শেষ। পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেন করছে ডিটারমিন টোটাল ইনভেন্টরি কস্ট ফর ইচ ইউনিট। আপনাকে বলতেছে যে টোটাল ইনভেন্টরি কস্ট ফর ইচ ইউনিট, আপনাকে টোটাল খরচ যদি আপনি এখানে 6,000 মাল আনেন, 3,000 মাল অর্ডার দেন, বা এই যে অপশন গুলো আছে কয়টা, 3 3 6 7টা, এই 7টা অপশনে যদি আপনি অর্ডার দেন তাহলে টোটাল কস্ট কত হইতে পারে। এখন এটার জন্য একটা ছক করে করতে হবে, এই সূত্র দিয়ে বের করলে হবে না। ছকটা এরকম হবে, ছকটা আপনি মুখস্থ করতে পারলে এই অঙ্কটা করতে পারবেন। এখানে উপরে লিখে দিব কোন ছক কয় নাম্বার ঘরের পরে কয় নাম্বার হবে। আপনার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বছরে আপনার কতগুলো লাগবে, 6,000 মাল লাগবে। অর্ডার সাইজ, অর্ডার সাইজ আপনার প্রশ্নে দেওয়া আছে যে আপনি 6,000 মাল প্রথমে অর্ডার করবেন, পরবর্তীতে 3,000 অর্ডার করবেন, 2,000 অর্ডার করতে পারেন। প্রশ্ন কিন্তু দেওয়া আছে 1,200 অর্ডার করতে পারেন, পরবর্তীতে আপনার 1,000 অর্ডার করতে পারেন, 600 অর্ডার করতে পারেন, 200 অর্ডার করতে পারেন। আর একটু উপরে নেই, আমাদের জায়গা হইতেছে না। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অর্ডার সাইজ, অর্ডার সাইজ দেওয়া আছে 6,000, 3,000, 2,000, 1,200, 1,000, 600, 200। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আপনার বছরে 6,000 লাগে। এরপরে ঘরটা হলো নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার অর্থাৎ কতবার আপনাকে অর্ডার দিতে হবে। এটা হলো 1 নম্বর ঘর, এটা হলো 2 নম্বর ঘর, এটা হলো 3 নম্বর ঘর। 1 নম্বর ঘরকে 2 নম্বর ঘরকে ভাগ করে নাম্বার অফ অর্ডার বেরিয়ে আসবে। এটার অর্থ এরকম যে 6,000 মাল এখানে আছে, আপনি যদি একবারে 6,000 অর্ডার দেন তাহলে কয়বার যেতে হবে দোকানে, একবার, একটা অর্ডার দিলে হইতেছে। যদি 3,000 করে আনেন, 6,000 মাল আনতে আপনার 2বার যেতে হবে, 2বার অর্ডার দিতে হবে। এখানে 3বার অর্ডার দিতে হবে, এখানে 5বার দিতে হবে, এখানে 6বার, এখানে 10বার, এখানে 30বার। 200 টাকা করে 200টা মাল যদি 200 একবারে 200 মাল আনেন, যদি 30বার অর্ডার দিতে হবে, তার মানে এই ঘরের সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে এটা চলে আসতেছে। এরপরের ঘরটার নাম হলো আপনার অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি। গড়ে আপনার
কতগুলো মাল থাকতেছে দোকানে। সবসময় তো দোকানে মাল কিছু বিক্রি হয়ে যায়, কিছু থাকে। অ্যাভারেজ ইনভেন্টরি বের করার নিয়ম হলো, এই যে ঘরটা আছে না, 2 নাম্বার ঘরের 50%, 2 নাম্বার ঘর ইন্টু 50%, এটার অর্ধেক করতে হবে। 3000, 1500, 1000, 600, 500, 300, 100। এখন ক্যারিং কস্ট 5 নম্বর। ক্যারিং কস্ট বের করার জন্য 4 নাম্বার ঘরের সঙ্গে ক্যারিং কস্টের একটা রেট দেওয়া আছে 1 টাকা। ক্যারিং কস্টের রেট যেটা দেওয়া আছে 1 টাকা থাকলে 1 টাকা, 2 টাকা থাকলে 2 টাকা, 3 টাকা থাকলে 3 টাকা, গুণ করতে হবে এই সংখ্যাগুলোর সাথে। গুণ করলে ক্যারিং কস্ট বেরিয়ে আসবে। এই ক্যারিং কস্ট আসতেছে আপনার, এইগুলাই আছে সেম টু সেম। অর্ডারিং কস্ট আমি এগুলোর ব্যাখ্যাও দিব। 6 নাম্বার ঘর, একটা মাল অর্ডার দিলে কত টাকা খরচ হয়, একবার মাল অর্ডার দিলে কত টাকা খরচ হয়, 60 টাকা খরচ হয়। কয়বার মাল অর্ডার দিতেছে এখানে লিস্ট দেওয়া আছে। 3 নাম্বার ঘরের সঙ্গে আপনাকে অর্ডারিং কস্ট যেটা দেওয়া আছে 60 টাকা, এটা গুণ করতে হবে। এই যে এই 60 টাকা এইটার সাথে গুণ করতে হবে। যেমন প্রথমবার যদি 6000 মাল একসঙ্গে কিনেন, তাহলে একবার 60 টাকা দিলে হইতেছে। যদি 3000 মাল দুইবারে কিনেন আর কি, 3000 3000 করে দুইবার কিনেন, তা 60 টাকাকে দুইবার দিতে হইতেছে 120। এটা 60 দিয়ে গুণ করবেন এই সংখ্যাগুলোকে, তাহলে আপনার অর্ডারিং কস্ট বেরিয়ে আসবে। অর্ডারিং কস্ট আসতেছে 60 টাকা, 120 টাকা, 180 টাকা, তারপরে হলো 300, 360, 600, 1800। এখন ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট হল একটা মালের দাম 5 টাকা, 6000 মাল কিনলে তো কত টাকা লাগবে, অর্থাৎ 7 নাম্বার ঘরটা হলো 6000 মাল কিনতেছি আমরা, এক একটা 5 টাকা করে। এটা আমরা এটা ওয়ার্কিং করে বের করে নিই। ওয়ার্কিং ম্যাটেরিয়াল কস্ট 6000 মাল গুণ এক একটা 5 টাকা করে, 30,000। প্রতি ক্ষেত্রে 30,000 লাগবে। টোটাল কস্ট 8 নাম্বার ঘর, এটা 7 ছিল, 8 নাম্বার ঘর 6 + 7, টোটাল কস্ট, এই তিনটা জিনিসের যোগফল। এই ছিল আমাদের অঙ্ক। একটু বেসিক বুঝিয়ে দিই। ধরেন 6000 মাল আপনার দরকার, আপনি 6000 ভাবলেন একসঙ্গে কিনে ফেলি। একবার অর্ডার দিতে হবে। একবার অর্ডার দিলে ক্যারিং কস্ট পড়বে 3000 টাকা। যেটাকে এই 6000 মাল যদি আপনি রাখতে চান গুদামের ভিতরে বা দোকানে, কিছু নষ্ট হতে পারে, প্রতি ইউনিটের জন্য গড়ে 1 টাকা লাগে, সেই হিসাবে 3000 টাকা খরচ হবে। আবার এই 6000 মাল যদি আপনি নিয়ে আসতে চান, প্রতি একবার অর্ডার দিলে 60 টাকা লাগে, 60 টাকা হবে। আর 6000 মালের প্রকৃত মূল্য কত, 5 টাকা করে, 30,000 টাকা। টোটাল 6000 মাল একবারে অর্ডার দিয়ে দিলে 33,060 টাকা লাগতেছে। এখন আপনি যদি ভাবেন যে না এইগুলো কস্ট বেড়ে গেছে, আমরা যদি ভেঙে ভেঙে অর্ডার দিই, তাহলে দেখা যাচ্ছে 3000 করে যদি দুইবারে নেই, 3000 নিলে কয়বার দিতে হবে, দুইবার। 6000-কে 3000 দিয়ে ভাগ করবো, দুইবার হবে। অ্যাভারেজ ইনভেন্টরি, অর্থাৎ এটাকে ভাগ করব, ভাগ করে এই 1 টাকা দিয়ে গুণ করবো। আমরা গড়ে এই খরচটা গড়ে ধরি,
1500 টাকা আপনার ক্যারিং কস্ট হচ্ছে। 2বার অর্ডার দিলে 120 টাকার অর্ডারিং কস্ট দুইটা, আর সবগুলো মালের দাম হলো 30,000 টাকা। টোটাল 3টা যোগ করলে 31,620 টাকা লাগে। এইভাবে আমরা বিভিন্ন সাইজে অর্ডার দিলে কত টাকা খরচ হয় সেটা বুঝতে পারলাম। এখন যদি প্রশ্নে বলতো যে কোন সাইজে অর্ডার দিলে আমার সবচেয়ে কম খরচ লাগে, তখন আপনি ডিসিশন জানাতে পারতেন। এখানে দেখেন এই জায়গায় সবচেয়ে কম খরচ লাগতেছে, অর্থাৎ আপনি যদি 600টা মাল অর্ডার দেন, সবচেয়ে কম খরচে আপনি আহ নিয়ে আসতে পারবেন। 600 না সরি, 1000। 1000 মাল অর্ডার দিলে সবচেয়ে কম খরচ লাগতেছে। 600 মাল অর্ডার দিলে বেড়ে যাচ্ছে, আবার যদি 1000-এর চেয়ে বেশি অর্ডার দেন তাও বেড়ে যাচ্ছে। এই অঙ্কগুলো, এখানে আরো কিছু অঙ্ক আছে, সবগুলো অঙ্ক আমি করাই দিব। এই চ্যাপ্টারে ধরেন আরো কয়েকটা টাইপের অঙ্ক আছে, এগুলো করলে বি পার্টের অঙ্কগুলো আপনার ইনশাল্লাহ পারবেন আপনি। হ্যাঁ, বাকিগুলো সূত্র নির্ভর। যে এই অঙ্কটার মাঝে কোনো প্রশ্ন থাকে যে এই অংশ বুঝি নাই স্যার, এই লাইনটা বুঝি নাই, প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন? হাত উঠালে আমি কোয়েশ্চেনের উত্তর দিব। অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন করেন যে এটা বুঝিনি, আর এটা কোন চ্যাপ্টার কি না কি সব মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। বলেন কি কোয়েশ্চেন। স্যার লাস্টে যে 1,000 টাকা, উম, 1,000 এখানে, তারপর লাস্টে যে গোল চিহ্ন দিয়ে করছেন মানে এই জায়গাটা বুঝতে পারিনি। এটা প্রয়োজন নাই, যদি প্রশ্নে যদি বলে দিত যে না আপনাকে সবচেয়ে কম খরচে কোথায় কিভাবে অর্ডার করলে সবচেয়ে কম খরচ লাগে সেটা বের করতে যদি বলে দিত, তাহলে আপনি এটা করতেন। যেহেতু আপনার ওই যেহেতু এইসব কিছু বলে নাই, শুধু বলছে যে টোটাল খরচটা বের করে দেখাও, এই জন্য আমরা এটা করি নাই, তারপর আমি শেখানোর জন্য শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন মেসেজ দিচ্ছে, একজন দিছে যে আহ 4 নাম্বার হলো 2-এর 50% কিভাবে আসলো। 2 নাম্বার করে এটার অর্ধেক 50%, 6,000-এর 50% 3,000, 3,000-এর 50% 1,500, 2,000-এর 50% 1,000। 2-এর 50% না, 2 নাম্বার ঘরের 50%। আর কার কোন কোয়েশন, বলেন কি প্রশ্ন। স্যার, আসসালামু আলাইকুম। হম, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, স্যার, 1,000 যে বৃত্তাকার আর 3,860, স্যার এইটা চিহ্নিত কিভাবে করা হয় স্যার? সবচেয়ে কম খরচ, সবচেয়ে খরচটা ওই লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবেন। যদি প্রশ্ন এরকম বলে যে কোন কিভাবে করলে সবচেয়ে কম খরচে আপনার করা যায়, ধরেন এখানে দেখবেন সবচেয়ে ছোট কোনটা, এই যে এটা ছোট। এটা যদি ছোট হয়, প্রশ্ন যদি বলে, প্রশ্ন চায়, তাহলে এই ছোটটাকে আমরা মার্ক করবো যে এইটাই হবে ইও কিউ। যদি টেবিলের মাধ্যমে ইও কিউ বের করতে চাই, তাহলে এটা হবে ইও কিউ। আরেকটা বিষয় বলে দিই, আপনার কাছে যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা এই আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়, যেহেতু আমি সব চ্যাপ্টার করাবো, অপ্রয়োজনীয় মনে হলে এটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে অন্য চ্যাপ্টার গুলো করতে থাকেন। চ্যাপ্টার 1, 2, 3, 4 সবগুলো ভিডিও আছে না, এটা হয়তো 1 সপ্তাহ লাগবে শেষ হতে, সামনের সপ্তাহে দেখা যাবে মাসের শুরুতে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশন, বলেন কি কোয়েশন, কোয়েশন থাকলে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 7 নম্বর ঘরটা বুঝিনি। 7 নাম্বার ঘরটা বুঝেন নাই? 7 নাম্বার ঘরের জন্য মেটেরিয়াল কস্ট, এক মালগুলা কিনতে কত টাকা লাগবে। একটা মাল কিনতে 5 টাকা লাগে, প্রশ্ন বলে দিছে। 6,000 মাল কিনতে গেলে আপনার কত লাগবে? 30,000 টাকা লাগবে। এখন 7 নাম্বার ঘরটা এইভাবেও করতে পারেন আপনি। 7 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর করার জন্য 1 নাম্বার ঘরের সঙ্গে 5 টাকা করে কস্ট, 5 টাকা করে, এই যে কস্ট 5 টাকা একটা মালের, এই 5 টাকা দিয়ে গুণ করছি, এটা চলে আসছে বা ওয়ার্কিং করে নিছি মেটেরিয়ালের টোটাল কস্ট, পারচেস প্রাইস। আচ্ছা, আর কার কোন কোয়েশ্চেন? স্যার 8 নম্বর কোডটা আবার একটু বোঝান। 5, 6, 7 যোগ করবেন, সবগুলা টাকার ঘর যোগ করে ফেলবেন, 5, 6, 7। যে এটা 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 এই 3টা ঘর যোগ করলে এটা চলে আসবে।
আর কারো কোয়েশ্চেন? এটা দাও। কোয়েশ্চেন বলেন। হ্যাঁ, হাত উঠান, তাহলে কোয়েশ্চেন করার সুযোগ দিব। হাত উঠান, আনমিউট করা হয়েছে, কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনার এই ভিডিওগুলো মাঝে মধ্যে তো ডাউনলোড করে দেখতে হয়, তো ডাউনলোড তো হয় না স্যার। ডাউনলোড, এটা হয় কি, এই আপনার ডাউনলোড তো হবে, ফেসবুকের ভিডিও ডাউনলোড হলে এগুলো হবে। মাঝে মাঝে কি হয়, ফেসবুকের যেসব অ্যাপস আপনারা ইউজ করেন এগুলো তো টাকা দিয়ে না, ফ্রি অ্যাপস ইউজ করেন, এগুলোর ফিচার গুলো চেঞ্জ করে। আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে নিবেন যে কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়, তো তারাই বলে দিবে এই অ্যাপস আছে সেই অ্যাপস আছে, যেমন ফেসবুক ভিডিও ডাউনলোডার, টিউবমেট, ভিডমেট, এরকম টাইপের অনেকগুলো অ্যাপস আছে। ওইগুলো দিয়ে ভিডিও ডাউনলোড করে অফলাইনে আপনি যখন মন চায় তখন দেখতে পাবেন। অনেক ছাত্র পড়ে এইভাবে, চেষ্টা করেন। আপনারা আধুনিক যুগের মানুষ, আপনারা তো এইসব বিষয়ে আরো ভালো বুঝবেন আমার চেয়ে। বলেন, আর কার কোনো কোয়েশ্চেন? স্যার আমি 5 নম্বর ঘরটা বুঝি নাই। আর হচ্ছে এখানে যে 50%, আসলে 50% কোথায় মানে পাইছি এটা বুঝি নাই। আচ্ছা, এটা গড় অর্ধেক করতে হবে। তো আপনি যদি মনে করেন যে 50% এইভাবে না বের করবেন, এই ঘরটার 50% অর্ধেক, এখানে যে সংখ্যাটা আছে এটা অর্ধেক লিখে দিতে হবে কিনা, তাহলে এই 2 নম্বরের অর্ধেক করতে হবে। হ্যাঁ, আর 5 নম্বর ঘর, এই ঘরের মানগুলো যেটা বেরোইছে এটার সঙ্গে ক্যারিং কস্টের যে টাকা দেওয়া থাকবে, যেমন 1 টাকা দেওয়া আছে, যে 1 দিয়ে গুণ করছে, এখানে 2 টাকা দেওয়া থাকতো, 2 টাকা দিয়ে 2 দিয়ে গুণ করতাম। আচ্ছা, এই ঘরগুলা বুঝতে পারবেন, ভিডিওটা আরেকবার দেখেন, যেহেতু নতুন প্রথম এই জন্য একটু সমস্যা হচ্ছে, আরেকবার ভিডিওটা দেখেন, নেক্সট ক্লাস আপনার ক্লিয়ার হয়ে যাবে, আরো ভালোভাবে পারবেন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন। আল্লাহ হাফিজ।